আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব Redmi Note 11 Pro 5G এই ফোনটি নিয়ে। এই ফোনটি কিছুদিনের মধ্যেই ইন্ডিয়ার মার্কেটে লঞ্চ করবে রেডমি। এই ফোনটির কিছু হাইলাইটেড বিষয় হচ্ছে, এই ফোনটিতে থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 5G প্রসেসর। এই ফোনটিতে আরও থাকবে 120Hz রিফ্রেশ রেটের সুপার অ্যামোলেড প্যানেল এবং 67 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই সব বিষয় নিয়েই ফুল ডিটেলস আলোচনা করব আজকের এই ভিডিওতে। এই ফোনটিতে কি স্পেসিফিকেশন দিয়ে রেডমি আমাদের মাঝে নিয়ে আসতে যাচ্ছে, ফোনটির প্রাইস বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে কত হতে পারে, এই ফোনটি কবে লঞ্চ হবে, এছাড়া জানাবো প্রাইস অনুযায়ী ফোনটা আপনার জন্য কতটা ভ্যালু ফর মানি প্রোভাইড করা ফোন হতে যাচ্ছে। আর আপনাকে বলবো সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে দেখার জন্য। আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে আপনাকে অনুরোধ করব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে থাকবেন। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। সবার প্রথমেই আমরা আলোচনা করব এই ফোনটির ডিজাইন ও বিল্ড কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ব্যাক সাইডে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, সামনে ব্যবহার করা হয়েছে মিডল পাঞ্চল কাটিং ডিসপ্লে। এই ফোনটির ব্যাক সাইডে থাকবে গ্লাসের প্রোটেকশন। এই ফোনটিতে আপনি পেয়ে যাবেন ইউএসবি টাইপ সি পোর্ট এবং 3.5 মিলিমিটারের হেডফোন জ্যাক। সিকিউরিটির জন্য এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এই ফোনটি আপনি মার্কেটে পেয়ে যাবেন 3টি কালারে। আমার কাছে মনে হয়েছে 5G ফোন হিসাবে এই ফোনটির ডিজাইন ও বিল্ড কোয়ালিটি এক কথায় দুর্দান্ত। এই ফোনটিতে ডিসপ্লে হিসাবে ব্যবহার করা হয়েছে 6.67 ইঞ্চি মাপের সুপার অ্যামোলেড ডিসপ্লে, যা রিফ্রেশ রেট দেওয়া হয়েছে 120 Hz। এই ফোনটির ডিসপ্লে প্রোটেকশন হিসাবে ব্যবহার করা হয়েছে গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন। এই ফোনটির ডিসপ্লে ব্রাইটনেসও এক কথায় দুর্দান্ত, যার পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে 1200 নিটস। এই ফোনটির ডিসপ্লেটাও এক কথায় দুর্দান্ত। এবার আমরা আলোচনা করব এই ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে। এই ফোনটির ব্যাক সাইডে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স দেওয়া হয়েছে 108 মেগাপিক্সেলের। ফোনটিতে আপনি পেয়ে যাবেন 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। সামনে এই ফোনটিতে আপনি পেয়ে যাবেন 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ব্যাক সাইডের ক্যামেরা দিয়ে আপনি ফুল HD+ রেজুলেশনে ভিডিও রেকর্ড করতে পারবেন এবং সামনের ক্যামেরা দিয়েও ফুল HD+ রেজুলেশনে ভিডিও রেকর্ড করতে পারবেন। এছাড়া এই ফোনটিতে আরও ব্যবহার করা হয়েছে সুপার নাইটস্কোপ মোড, পেয়ে যাবেন সুপার স্লো মোশন ভিডিও রেকর্ড করার সাপোর্ট এবং সুপার ম্যাক্রোশট মোড। তো ফোনটির ক্যামেরা কোয়ালিটিও আমার কাছে মনে হয়েছে ভালোই হতে যাচ্ছে। এই ফোনটিতে প্রসেসর হিসাবে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 5G প্রসেসর, আর এটা হলো 6 ন্যানোমিটার আর্কিটেকচারের একটি চিপসেট। এই ফোনটির আউট অফ দ্য বক্স হলো অ্যান্ড্রয়েড 11 এবং MIUI 13। এই ফোনটিতে আপনি গেমিংয়ের জন্য PUBG, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসফাল্ট 9-এর পাশাপাশি সব ধরনের হাই গ্রাফিক্সের গেমগুলো স্মুথলি প্লে করতে পারবেন। এই ফোনটিতে আপনি 2টি সিম ব্যবহার করতে পারবেন এবং একটি মেমোরি কার্ডও ইউজ করতে পারবেন। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 mAh-এর ব্যাটারি। বক্সে দেওয়া হয়েছে 67 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এবার আমরা আলোচনা করব এই ফোনটির প্রাইস কত হতে পারে এই নিয়ে। এই ফোনটি প্রাইস হবে ইন্ডিয়ান রুপিতে 15,000 রুপি, যেটা বাংলাদেশে মার্কেটে পাওয়া যাবে 20,000 টাকার আশেপাশে। তো আমার কাছে মনে হয়েছে এই বাজেটে এই ফোনটি একটি দুর্দান্ত ফোন হতে যাচ্ছে। আর এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।